Alhamdulillah. So today is class number 36. So here our topic is website based. Here is our website. আমাদের ওয়েবসাইট আমরা এটা আপডেট করেছিলাম এবং আমাদের ওয়েবসাইট এর উপর রান রান করেছি এবং আমরা এই ওয়েবসাইটটাকে আমরা আপডেট করব। ওকে, ট্যালেন্ট অফ আইটি ইনস্টিটিউট দিয়ে আমরা যে ওয়েবসাইটটা করতেছি এই ওয়েবসাইটটা আমরা একটা আপডেট করব। And here is our over part and this is our header part, whom, about, সার্ভিস, কন্ট্রাক্ট, গ্যালারি এন্ড পলিসি। আমরা এটাকে আরো আপডেট করবো এবং কোডিং পার্টে চলে যাই। এবং কোডিং পার্টে আমরা আমরা গত তারিখে বুঝাইছি, এখন নেক্সট পার্ট থেকে আমরা শুরু করে দিব। ওকে, আমরা এখানে বুটাম বুটাম এখানে দুইটা অপশন নিয়ে আসছে, কন্ট্রাক্ট এন্ড সাবস্ক্রিপশন, যেটা আমরা হ্যাঁ সাবমিট বাটনে যে এই দুটো অপশন আমরা ওয়েবসাইটের লাস্ট যেটা দেখলাম এই দুইটা এই পর্যন্ত আপডেট করেছিলাম। এখন আমরা নতুন যদি কোনো কিছু অ্যাড করতে চাই তখন আমরা কোন পার্ট থেকে অ্যাড করব, কে বলতে পারবেন? আমরা নতুন এখানে এই নতুন যখন আমি কোনো কিছু অ্যাড করব ডিআইবি দিয়ে, তখন কোন অংশ থেকে আমরা এখানে করতে পারবো, অ্যাড করতে পারবো? সাপোজ আমাদের ডিভিশন আমাদের করতে। আমাদের এই 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 যে ওয়েবসাইটে এই যে আউটপুট যেটা, হ্যাঁ এখন এটা নিচে আমি মনে করেন নতুন অ্যাবাউট আস দিয়ে কোনো ইমেজ সংযুক্ত করে আমি কন্টেন্ট লিখবো, কিংবা আমাদের আইটির কন্টেন্ট লিখবো, তখন কোন কোডিং পার্টে কোন পার্ট থেকে অ্যাড করতে হবে, কে বলতে পারবেন? বডি থেকে ভাই। ডিভিশন করে আবার নতুন করে ডিভিশন দেওয়া হয়েছে রাইট, নতুন বাটনের করে পড়তে। আমরা ডিভিশন অ্যাড করব। বাটনের পর ডিভিশন আছে, ডিভিশন পড়তে। ইয়েস, নতুন করে আমরা ডিভিশন এড করব। নতুন করে আমরা ডিভিশন যখন এড করব তখন আমরা আমরা কোন কোন পার্ট থেকে এড করতে পারি। এখন আমরা যে পার্ট থেকে এড করব ওই পার্টেই এটা কাজ করবে। এখন আমাদের যেহেতু বাটনের পড়তে। পার্ট থেকে প্রয়োজন, ঠিক আছে, তো আমরা নতুন করে ডিভিশন আমরা এখানে ক্রিয়েট করব। এবং ডিভিশন আমাদের অলরেডি দুইটা পার্ট শেষ, বোতাম দিয়ে শেষ করেছি। এখন আমরা উম, নতুন পার্ট সিলেকশনে আমরা নতুন পার্ট নিয়ে আসবো। সো ডিভিশন এই পার্ট থেকে এই শেষ অংশ থেকে আবার নতুন করে নিয়ে আসি। যেহেতু ডিভিশন ক্লাস কন্টেন্ট আমরা অলরেডি কন্টেন্ট দিয়ে ফেলছি, হ্যাঁ কন্টেন্ট এবং প্যারাগ্রাফও দিয়ে ফেলছি, অন টাইম লার্নিং লাইফ টাইম লার্নিং। তো আমরা এখন এখন সেকশন পার্ট আমরা অ্যাড করবো। ওকে, সেকশন পার্ট যদি অ্যাড করি ডিভিশনের পার্টের পর থেকে সেকশন পার্ট অ্যাড করবো। ওকে, আমরা সেকশন পার্টে চলে যাই। এখন সেকশন পার্ট আমরা দেখতে পাচ্ছি, সেকশন ওপেন ক্লোজ দিয়ে ফেললাম। এখন সেকশন পার্টে আমাদের যেটা প্রয়োজন, এই সেকশন পার্টের মাঝামাঝি থেকে কোডিং শুরু করব। ওকে, সেকশনের ভিতরে। তো আমরা সেকশন এখানে এখানে আমরা দিতে পারি যে আমরা যেহেতু ক্লাস দিয়ে কাজ করতেছি, এখন সেকশনে আমরা এখানে ক্লাস এড করব। আমরা সেকশনে এখন ক্লাস দিয়ে ফেললাম। তো এখন আমাদের প্রয়োজন এখানে সেকশন পার্টে আমরা এখন দিতে পারি যে এখানে একটা সেন্টার আমাদের প্রয়োজন। সাপোজ আমরা সেন্টার অ্যাবাউট আস দিব। এখন এখন অ্যাবাউট আস আমরা একটা ইমেজও আমাদের অ্যাড করব। সো আমরা এখানে একটা সেন্টার দিতে পারি। হুম, আচ্ছা সেন্টারটা পরেই দিই। এখন আমরা ডিভিশন দিয়ে এখন স্টেটমেন্ট অ্যাড করি, ডিভিশন অ্যাট্রিবিউট আমরা অ্যাড করে ফেললাম। ডিভিশন অ্যাট্রিবিউটে আমরা এখানে ইমেজ অ্যাড করব। সাপোজ যদি ইমেজ অ্যাড করতে চাই কোন পার্ট থেকে অ্যাড করব, স্যার মনে করো এখন এই 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 মাঝামাঝি অবস্থানে এন্টার দিয়ে এখানে ইমেজ পার্ট অ্যাড করতে হবে, তাই না? সাপোজ মনে করেন ইমেজ পার্ট এখানে অ্যাড করব ইমেজ। তো ইমেজ পার্ট যদি এখানে অ্যাড করতে চাই তো ইমেজ সোর্স এসআরসি আমাদের দিতে হয়। এসআরসি দেওয়ার পরে আমাদের ইমেজ দিতে হয়, তাই না? এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করে ফেলি, ইমেজ ডাউনলোড নিয়ে একটা ইমেজ আমরা ডাউনলোড করে ফেলি ওয়েবসাইট থেকে। এখন ইমেজটা দরকার, অ্যাবাউট আজ দিয়ে একটা ইমেজ দরকার আমাদের আমাদের সম্পর্কে। ওকে, অ্যাবাউট আজ দিয়ে একটা ইমেজ প্রয়োজন, অ্যাবাউট আজ ইমেজ। ওকে, অ্যাবাউট আজ দিয়ে আমরা আমাদের একটা ইমেজ প্রয়োজন, এখানে একটা ইমেজ নিয়ে নেই, সাপোজ অ্যাবাউট আজ। ওকে, অ্যাবাউট আজ সংযুক্ত করে একটা ইমেজ দিতে পারি। সাপোজ মনে করেন এই এই ইমেজটা আমরা দিতে পারি, এখানে অ্যাবাউট আজ দিয়ে এই ইমেজটা অ্যাড করতে পারি, এই যে যেটা দেখতেছেন। ওকে, এই এই ইমেজটা আমরা একটু ডাউনলোড করে নেই, সেভ দিয়ে, এবং কোথায় ডাউনলোড করব? আমরা মনে করেন আমাদের আমাদের যে সেভ যে অপশনটা আছে সেখানে আমরা অ্যাড করব। ওকে, এই যে ইমেজ অপশন আমরা অ্যাড করব। এখানে এই ইমেজটা যেটা সেটা অ্যাবাউট আজ দিয়ে সেভ করি, তাহলে আমাদের লিখতে সহজ হবে। ওকে, বুঝতে পারছেন ভাই? জি ভাই। অ্যাবাউট আজ দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটা আমরা ডিরেক্ট কোডিং অ্যাড করে নিব। এই যে সোর্স দিলাম, এই যে ইমেজ লিখলাম, এই যে ইমেজ টুলস দিলাম, এই যে ইমেজ আসলো, তারপরে যে অ্যাবাউট আস। ওকে, এই যে অ্যাবাউট আস চলে আসলো, বুঝতে পেরেছি।
তারপর আমাদের কি প্রয়োজন, ইমেজ অ্যাড করে ফেললাম। তারপর আর ক্লোজ একটা অ্যাড করে দেন। করতে হবে, ক্লাস দিতে হবে, ঠিক না? ক্লাস আমরা কি সংযুক্ত করলাম? অ্যাবাউট আস। ক্লাস কি দিব, কারণ অ্যাবাউট আস আমাকে এই যে ক্লাস এখন যেটা দিচ্ছি, এটা আমাকে কোথায় মেনশন করতে হবে? কে বলতে পারবে? সিএসএস এ। এস, স্টাইল সিএস সিএসএস এ। করতে হবে। এই যে যেভাবে লিখলাম, স্মল লেটার সেম স্মল লেটার, যদি ক্যাপিটাল লিখি ওইখানে ক্যাপিটাল লিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আমাদের এখানে এলটা দিতে হবে। এলটিতে আমাদের এখানে অ্যাবাউট যে ইমেজটা একটু বড় হরফে লিখে ফেলি, নো ইস্যু অ্যাবাউট ইমেজ, রাইট? যেহেতু ইমেজ দিলাম, ওকে, ইমেজটা লিখে ফেললাম, অ্যাবাউট ইমেজ। শেষ, যেহেতু ইমেজ পার্ট শেষ, আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা এটা জি যদি ভাই। সেভ দিয়ে আমরা একটু রান অপশনে যাই, কি আসতেছে আমরা একটু দেখে নেই। ওকে, ওয়েবসাইটে একটু দেখে নেই, একটু একটু এখানে ঠিকটা রিফ্রেশ দিলে আসবে চলে আসবে। এই যে দেখেন অ্যাবাউট আস অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে সেকশনে, আমরা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন? আর এটা কোন কোন দিকে অ্যাড হয়েছে? সাপোজ অ্যাবাউট আস এখানে বড় হরফে লিখে এবং উপরে আমরা লিখতে চাই, সেজন্য মনে করেন সেন্টার আমরা লিখতে চাই উপরে কোডিং, তো আমরা কোডিং পার্টে এখানে আমাকে সেন্টার মেনশন করতে হবে। ওকে, এখানে সেন্টারে মেনশন করতে হবে, এটা উপরে আমার অ্যাবাউট আস লিখতে চাই, এই যে উপরে লিখতেছি, বুঝতেছেন? সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা মনে করেন সেন্টার লিখবো, তো সেন্টার যদি আমরা সিলেক্ট করি, এই যে এখানে সেন্টার আপনাকে লিখতে হবে। দেন আমার কি, অ্যাবাউট আস। ওকে, এই যে অ্যাবাউট আস লিখলাম, এই যে যাই একটু রিফ্রেশ করি, এই যে চলে আসবে, এই যে অ্যাবাউট আস সেন্টার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে জি ভাই। দেখা যাচ্ছে, জি ভাই, দেখা এই যায়। যে সেন্টার সিলেক্ট করেছি, সেন্টার আসছে। ওকে, দেন নেক্সট পার্ট হিয়ার, নেক্সট নেক্সট পার্ট কি করব? আমরা এখান থেকে আবার কাজ শুরু করব। এখন এখান থেকে কি ইউজ করতে পারি? সেম এগেইন ডিভিশন ইউজ করতে হবে। নেক্সট পার্ট আমি যখন ইউজ করবো, সেম এগেইন আমাকে ডিভিশন দিতে হবে, ঠিক কিনা, ঠিক না? তো এখানে ডিভিশন দিয়ে আমাকে হেডিং ইউজ করবো, আমি এখানে কিছু লিখতে চাই, সো এখানে হেডিং দিতে হবে। সাপোজ মনে করেন এখানে হেডিং দিব S2। ওকে, S2 হেডিং দিয়ে এখানে লিখতে পারি। হ্যাঁ, অ্যাবাউট আস তো দিলাম, এখানে এখন কি দিতে পারি? সাপোজ অ্যাবাউট আস আওয়ার, আওয়ার কি, আইটি না, আওয়ার আইটি ইনস্টিটিউট, ইজন্ট ইট? আওয়ার আইটি ইনস্টিটিউট, বুঝতে পেরেছি? ওকে, আমাদের আইটি সম্পর্কে। ওকে, এটা হেডিং চলে গেল। এখন মনে হয় আরেকটা প্যারাগ্রাফ ইট করবো। সাপোজ এখানে প্যারাগ্রাফটা কি হইতে পারে? পি। প্যারাগ্রাফ আমাদের আইটিতে মনে করেন যে বেস রিলেটেড যদি আমি কিছু লিখতে চাই, সাপোজ আমাদের মনে করেন শুরুতে আমাদের কোর্স মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট আমাদের কোর্স নিয়ে মনে করেন আমরা কিছু লিখতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আমাদের টাইটেল কি আছে? আপনাদের মনে করেন যে যাকে শেখানো হবে এখানে টাইটেল কি আছে? টাইটেল মনে করেন আমরা শুরুতে ফ্রন্ট এন্ডে। ওকে, আমাদের ফ্রন্ট এন্ড আমরা কি এখানে শিখতেছি, কি কি শিখেছি আপনারা বলেন? ফ্রন্ট এন্ডে কি শিখেছেন? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কি শিখেছেন? বলেন না কেন? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কি শিখেছেন? HTML শিখেছেন কিনা? জি ভাই, HTML ঠিক আছে। তারপরে কি শিখেছেন? CSS শিখেছেন কিনা? জি ভাই। তারপরে যাব বুটস্ট্র্যাপ। ওকে, তারপরে যাব জাভাস্ক্রিপ্ট। জাভা। আপনারা শিখতেছেন যেগুলো, এইগুলো মনে রাখতেছেন না ভাই, এরকম হইলে তো চলবে না। পড়াশ তো ঠিকই বলতেছে, অন্যরা কি শিখতেছেন তাও মনে করেন ভুলে যাচ্ছেন, এমন কিছু মনে হচ্ছে। রেসপন্স করতে হবে ভাই। সেকেন্ড আমাদের কি আছে এখন? সেকেন্ড ডেভেলপমেন্টের পরে মনে করেন আরেকটা আছে, সেটা মনে করেন ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। ওকে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স কি? ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং আমাদের সাপোজ অনেক কিছু শিখাবো, বাট একটু মেন টপিক গুলো একটু দিয়ে দেই। SEO শিখাবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপরে শিখাবো SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
তারপরে মনে করেন শিখাবো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে মনে করেন শিখাবো ফেসবুক মার্কেটিং। ওকে। ওকে, তারপরে মনে করেন শিখাবো। ওকে, এফিলিয়েট মার্কেটিং। তারপর মনে করেন গুগল মার্কেটিং শিখাবো। ওকে। তারপরে গুগল মার্কেটিং শিখাবো। তারপর মনে করেন আর কি আছে? এফিলিয়েট মার্কেটিং। আপনাদেরকে ব্যানার দেওয়া হয় নাই, লিফলেট দেওয়া হয় নাই, ওটা দেখেও তো বলতে পারেন। এফিলিয়েট হুম। মার্কেটিং। গুগল এফিলিয়েট এডস মার্কেটিং শিখাবো। আছে। গুগল এডস, যারা এই বেসে ভর্তি হবেন তাদেরকে শিখাবো গুগল এডস, তারপর ওয়েব অ্যানালাইটিক্স শিখাবো। ওকে। ওই ভাই ড্রপ শিপিং ও তো আছে। ওয়েব অ্যানালাইটিক্স। ওকে, আর বেশি লিখলাম না। তারপরে মনে করেন আমাদের আরেকটা কোর্স চলবে শপিফাই ড্রপ শিপিং, এটাতে পড়াশোনা ইন্টারেস্টিং আছে। এরপরে মনে করেন শিখাবো এই আমাদের যেহেতু যখন এই ওয়েবসাইটটা হয়ে যাবে তখনই শপিফাই ড্রপ শিপিং আমরা কি শিখাবো? ড্রপ শিপিং। ওকে, শপিফাই ড্রপ শিপিংটা জি। শিখাবো। আর কন্টেন্ট শপিফাই ড্রপ শিপিং এর মধ্যে আমাদের অনেক কিছু থাকবে আমাদের এখানে ওয়েবসাইটটা কমপ্লিট হওয়ার পর। ঠিক আছে, জি ভাই। বুঝাইতে পারছি? তারপর গ্রাফিক ডিজাইন, তারপর কি থাকবে? এই যে প্যারাগ্রাফ দিয়ে অ্যাড করবো, তারপরে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন থাকবে কিনা? গ্রাফিক ডিজাইনটা শেষে নিয়ে এসেছি কারণ গ্রাফিক ডিজাইনটা এখানে অনেক সময় প্রয়োজন, এটা অফলাইন ক্লাসে অনেকটা দেখাইতে হয়। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের টপিক গুলো তো দেয়া আছে, আপনারা ব্যানার দেখে বলতে পারেন। ওকে, এই যে প্যারাগ্রাফ দিয়ে অ্যাড করলাম, তারপরে এই জিনিসগুলো আমি আমি যখন ওয়েবসাইটে এখন রান করতে যাব, নেট ইস্যু হয় কেন? এখন কিন্তু ভাই আপনার চলে মনে হয় আসছে, তাই নেট না? ইস্যু ভাই, কথা কোন সময় থেকে ভাই আটকে আটকে আইতাছে। না, একটু নেট ইস্যু, এটা এটা এই ওয়াইফাইটা ডিস্টার্ব করতেছে। আপনাদের থেকে রেসপন্স পাচ্ছি না সেজন্য বললাম। তারপর গ্রাফিক ডিজাইন আমরা আমরা এটাকে একটু সেভ দেই এবং সেভ দিয়ে দেখি এই জিনিসটা রিফ্রেশ করে। ওকে, আমরা স্টাইলে মেনশন করতে হবে। ওকে, স্টাইল সিএসএস আমাদের কি করতে হবে? মেনশন মেনশন করতে হবে। করতে হবে। ওকে, আমরা এখানে এখন অ্যাড করতে পারি বুটাম, এখানে বাটন অ্যাড করতে পারি। আমাদের উপরে যে বাটন আছে এখান থেকে একটা বাটন আমরা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা এখানে বাটন অ্যাড করব। ঠিক আছে, আমাদের বাটন টাইপ, এখানে বাটন ক্লাস আমাদের কি আছে? অ্যাবাউট আস ক্লাসটা কি? এই যে আমরা এখানে এখানে বাটন, ঠিক আছে, তারপর ক্লাস অ্যাড করব। কি অ্যাড করব? ক্লাস ক্লাস। অ্যাড করব। ক্লাসে এখানে আমাদের কি আছে? ক্লাস, আমরা যেহেতু বাটন ইস্যু নিয়ে কাজ করব, তো এখানে দিতে হবে অ্যাবাউট। অ্যাবাউট কি? বাটন, আমরা আস। বিটিএন দিয়ে মেনশন করি বাটন। ওকে, বাট এখানে দিব রিড মোর। এখানে কি দিব? লাস্ট অপশন, যেটা আরো অনেক কিছু থাকবে, এখানে আমরা রিড মোর দিয়ে দিব। বুঝাইতে পারছি? জি ভাই। আমরা এই জিনিসগুলো এখন স্টাইল সিএসএস আমরা এখন মেনশন করব, তখন এগুলো এখানে কাজ করবে। স্টাইল সিএসএস মেনশন করলেই কাজ করবে। কোথায় মেনশন করতে হবে? চালতি আছে। ইয়ে, স্টাইল সিএসএস এ মেনশন করলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এই যে ডিভিশন, এই যে ওপেন, এই যে ক্লোজ, এখানে ডিভিশন দিয়েছি, ওপেন ক্লোজ। ওকে, ডিভিশন আর একটা ইস করতে হয়, এই যে এখানে ইস করেছি। ওকে, সেকশন ইস করলাম, সেন্টার ইস করলাম। আমরা সেকশন ওপেন, সেকশন ক্লোজ, তারপর ডিভিশন ইস করলাম সেন্টারের উপর। অ্যাবাউট আস চলে আসলো। ডিভিশন কয়টা হচ্ছে এখানে?
ডিভিশন ক্লাস, এবার ডিভিশন, এখানে ডিভিশন দেখেন তো শর্ট পড়ছে কি কোনো? ডিভিশন ক্লাস অ্যাবাউট ইউজ করেছি সেন্টারের পর, এই যে দেখেন এইখানে, ডিভিশন তো এইখানে ইউজ করব, এই যে এখানে ক্লাস দিয়েছি, এখানে ক্লাস অ্যাবাউট ইউজ করতে হবে, ইউজ করব, অ্যাবাউট। অ্যাবাউট ইউজ করতে হবে। ঠিক আছে, এই ডিভিশনের ক্লোজ অপশন কোথায়? এই যে ডিভিশনটা তো এইখান থেকে না, এটা তো এইখানে চলে যাবে, এই যে এখানে, তো এটা ক্লোজ এখানে, এটা, তো এটাকে যদি এন্টার দিয়ে দেই তাহলে চলে আসে এখানে। ওকে, ওকে, এখানে বুঝতে পেরেছেন? কে কে বুঝেন নাই যে ভাই কোডিং বুঝি নাই? আমরা এখন স্টাইলে মেনশন করতে হবে, কোথায় মেনশন করব? স্টাইল। আমরা পুরোটা একটু কপি করে ফেলি এই পর্যন্ত। তো আপনার এখানে কোডিং বুঝেন না এমন কেউ আছেন যে ভাই বুঝেন? এই যে অ্যাবাউট আস ইউজ করেছে যে এই পর্যন্ত, তারপর নতুন সেকশন যখন ইউজ করব, নতুন পার্ট যখন ইউজ করব, তখন আমাদের সেন্টার অ্যাবাউট আর দিয়ে আস দিয়েছি, ইমেজ ইউজ করেছি। ওকে, ইমেজ ইউজ করেছি, এই ডিভিশন থেকে সেকশন, এই ডিভিশন থেকে যদি আমরা যখন আমরা ইউজ করব, তো ইমেজ পার্ট ক্লোজ, নতুন ডিভিশন আমরা এখানে যদি একটা ক্রিয়েট করি। ওকে, নতুন ডিভিশন দিলাম, নতুন ডিভিশনে আমাদের এখানে ইস্ট পার্ট, এই বাকিগুলো এখানে মেনশন যদি করি, এই যে সাপোজ ইস্ট পার্ট নতুন ডিভিশনে নিয়ে আসলাম। ওকে, ডিভিশন কয়টা হয়েছে দেখেন তো, এক, দুই, এটা ওপেন, এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ। ওকে, এটা করতে গেল। ওকে, আমরা স্টাইলে মেনশন করি, স্টাইলে চলে যাই। এই যে স্টাইলে মেনশন করে আমরা গত ক্লাসে এই পর্যন্ত মেনশন করেছিলাম, তাই না? আপনার একটু রেসপন্স করবেন, তা না হলে ক্লাস কিন্তু বুঝতে কঠিন হবে। তো এখানে বুতাম আমাদের হোভার যে পার্টটা ছিল, হোভারের পর থেকে পরে বলেছিল হোভারের ইস্যু দেখাচ্ছে, দেখো হোভারের কোডিং ঠিক আছে কিনা। কি হবার না, উপরের হবারটা, ওই যে হুম অ্যাবাউটের হবারটা। তো আমরা এখানে, এখানে আমরা ইউজ করে নেই। ওকে, এখন আমাদের কি কি ইউজ করতে হবে? হোভার ভাইয়া পার্ট, বাটনে কি এই যে ডট হয় না? ঠিক আছে, মেনশন করার সময় বাটন কি হয়েছে? ওই যে ডট বাটন হয় না, মানে আমি তো ডট বাটন দিয়েছিলাম, এই জন্য মনে হয় মেনশন করছিলাম ডট বাটন দিয়ে, এই জন্য মনে হয়
দেখো কোডিংটা দেখো ঠিক আছে কিনা, হোভার পার্ট যে এখানে ব্যাকগ্রাউন্ড শুধু আমরা ইউজ করেছি এর আগে। এর আমরা এখানে বাটন ইউজ করেছি, বাট এখানে আর দুইটা কন্টেন্ট যে H1 আর যে পি, এই যে H1 ইউজ করলাম আর পি ইউজ করলাম, তারপর বাটন ইউজ করলাম। বাটন অপশনটা এই যে পি এর পরে নিচে যে বাটনটা দিলাম ওইগুলা। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, বাকিদের দেখো তো। এই যে কন্টেন্ট H1, এই যে দেখেন, এই যে কন্টেন্ট H1 P বাটন চলে গেছে, হোভার চলে গেছে, ওকে। এখন আমরা নতুন করে যে ইউজ করেছি কোডিং এ, এটা কি ইউজ করেছি দেখেন তো, অ্যাবাউট ইউজ করেছি না, অ্যাবাউট, এই যে অ্যাবাউট ইউজ করেছি না, এই যে অ্যাবাউট ইউজ করেছি কিনা দেখেন। জি ভাই। তো এই অ্যাবাউটটা আমাকে স্টাইলে মেনশন করতে হবে, স্টাইলে মেনশন হুম। করবে অ্যাবাউটটা, ওকে। তো এই যে স্টাইলে এখানে মেনশন করব। তো ক্লাস যদি শেষ হয়ে যায় আরেকটা ক্লাস করাবো, হ্যাঁ, আজকে ওয়েবসাইট শেষ করে দিব, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাড়াহুড়া করলে হবে না, একটু বুঝতে হবে। তো হোভার পার্ট আমরা এই পর্যন্ত যে করেছি, হোভার পার্ট এই এই যে বাটন হোভার, এই বাটন হোভার দিয়ে আমাদের আউটপুটে কিন্তু বাটন হোভারটা এই পর্যন্ত, এই যে বাটন হোভারটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে যে এই যে অ্যাবাউট আস মেনশন করলাম, এই যে অ্যাবাউট আস যে মেনশন করলাম, এই যে অ্যাবাউট দিয়ে এটা কোডিংটা এখন করতে হবে। এই যে এটা কোডিংটা এখন ইউজ করবো, এই যে ক্লাস ক্লাস সেকশন যে দিলাম, এই যে সেন্টার অ্যাবাউট আস আনলাম, বাট এই যে ডিভিশন ক্লাস দিয়ে অ্যাবাউট যেটা ইউজ করেছি, এইটা এখন লিখতে হবে, বুঝাইতে পারছি। বাট এইখানে একটা জিনিস, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে অ্যাবাউটটা যে আমরা লিখলাম, এই অ্যাবাউটটাকে ক্লোজ করতে হবে একটা দিয়ে। হুম, এই যে ডিভিশন ক্লাস অ্যাবাউট যে দিলাম, এটা এই যে এখান থেকে যে ওপেন হইলো এটা ক্লোজ, কিন্তু এইটা দিয়ে দেখেন, বাট এখানে কাজ করার পর এখানে ক্লোজ দেখাচ্ছে না। এখানে আমরা এখানে একটা ডিভিশন এখানে এও না দিয়ে অ্যাবাউট এই যে দিলাম, এখানে আরেকটা ডিভিশন দিয়ে আমাকে মেনশন করতে হবে, এখানে ক্লাসটা আমরা এখানে না লিখি, ওকে। ক্লাসটা এখানে না লিখে আমাকে এইখানে এই যে এই পুরাটা কোডিং কিন্তু লিখে ফেলি, দেখেন এই পুরাটা কোডিং আমাকে কি করে ফেলি, এই পুরাটা কোডিং কন্ট্রোল C দিয়ে একটা জিনিস দেখেন আপনাদের নিয়েই কিন্তু আমি এই যে দেখেন, এটা এটা যখন আমি ইয়ে করবো, ওই যে দিলাম যে লিখলাম, এতক্ষণ এগুলো আসতেছে না। তার কারণ কি, কেন আসতেছে না একটু বোঝার চেষ্টা করেন। এই যে খালি জায়গাটা আমাদের আনার আসছে চেষ্টা কি করতে, ভাই? যে নিচে এই যে জিনিসটা দেখেন, নিচে এই জিনিসটা এই যে এই পাশে আসছে, দেখতে পাচ্ছেন নিচে আসছে, আসছে কি না নিচে। হুম। এই জিনিসগুলো লিখলাম অ্যাবাউট আস আওয়ার আইটি ইনস্টিটিউট, এই যে নিচে আসছে, কিন্তু আমি চাচ্ছি এটা আমরা এখানে নিয়ে আসতে, কোথায়, এই ফটো ডান পাশে নিয়ে আসতে, বুঝাইতে পারছি। ইনলাইন ব্লক দিলে তো ভাই এটা। কিন্তু আসছে কোথায়, এই যে রিড মোড সহ আসছে কোথায়, নিচে, নিচে আসছে কিনা। হুম। ভাই এটা তো সিএসএস এর কাজ, হ্যাঁ, সাইডে নিলে এটা তো সিএসএস এর সিএসএস। কাজ এইখানে শুধু বাটনে ইনলাইন আরো কাজ ব্লক দিলে করেছে এটা চলে উপরে, আসবে। সেই জন্য এটা মেনশন করেছে, বাট এটা সিএসএস মেনশন করে এটা আপডেট করবো, দেখো। এই জিনিসটা এই জিনিসটা আমরা যদি ডান পাশে নিয়ে আসি এখানে, তাহলে কি করতে হবে দেখ, তাহলে আমাকে কোডিং এ আমি যদি এই পুরোটাকে কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, মুছে ফেললাম, এই যে দেখো, মুছে এখানে আর একটা ডিআইবি দিব, কি দিব, আর একটা ডিআইবি দিলাম, এই যে দেখো, ডিআইবি ক্লোজ হইলো, এই যে দেখো। জি। বাকি এইখানে ওই কোডিংটা টেস্ট করলাম, বাট এই ডিভিশনে আমরা এই ডিভিশনে এই যে আমরা যে ক্লাস দিলাম, যেটা এই ক্লাসটা যদি এখানে মেনশন করি,
এই যে ক্লাস অ্যাবাউট, এখন ক্লাস দিয়ে অ্যাবাউট যদি লিখি, এখন দেখি এটা রেজাল্ট কি দাঁড়ায় দেখি। ওকে, এটা রেজাল্টটা কি দাঁড়ায় দেখি। ওই কোডিং পার্ট কোথায়? এখানে আসলে তো হবে না। ইমেজ, এই যে আমাদের এই বিষয়গুলো কিন্তু সিকোয়েন্স ঠিক রাখতে হবে। ওকে, এইটা কিন্তু আমাদের এখান থেকে আসছে, এই যে এই জিনিসটা। হুম, তো এটা এন্টার দিয়ে ফেললাম। আর এইটাও কিন্তু চলে যাবে নতুন করে যখন এ করব। আর এইটা চলে যাবে এদিকে, সিকোয়েন্স ঠিক রাখতে হবে। এখন এই যে এটাকে যে মেনশন করেছি দেখো, ঠিক আছে, ডিভিশন। এই যে ডিভিশন দিয়ে এই যে এই দুইটা দিয়ে এই পুরাটার ভিতরে ক্লোজ করে দিলাম। তো এই ডিভিশন যে এখানে অ্যাড করলাম, এই ডিভিশনে ইমেজ সোর্স যদি দেই, তাহলে এটা নিচে চলে আসবে, তাই না? তো তারপরে নতুন করে ডিভিশন দিয়েছি, তারপর হেডিং দিয়েছি, হেডিং দিয়েছি, হেডিং এর উপর প্যারাগ্রাফ দিয়েছি। হুম, এই প্যারাগ্রাফ গুলো ইউজ করেছি। ওকে, তারপর বাটন দিয়েছি। দেখেন তো সব ঠিকঠাক আছে নি? আপনার কি কোডিং জি ভাই। দেখতে পাচ্ছেন না? ওকে, আমরা স্টাইল সিএসএস মেনশন করে দেখি। স্টাইলে যাই। স্টাইলে আমাদের এই যে অ্যাবাউটটাকে ধরতে হবে। এই যে এখানে যে অ্যাবাউট দিয়েছি, এই অ্যাবাউটটাকে কি করতে হবে? এই অ্যাবাউটটাকে ধরবো, ঠিক আছে? ভাই, কথা কি শোনা যাচ্ছে? জি জি। আপনারা কি সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। পরশ, সাগর, জি ভাই। একটু রেসপন্স করবো। এই জি যে ভাই। এখানে, এখানে যে এই যে অ্যাবাউটটা, এই যে অ্যাবাউট দিলাম ক্লাসের মধ্যে, এটাকে ধরবো স্টাইলে। তো স্টাইল এটাকে ধরলে আমাকে এটাকে অ্যাড করতে হবে। তো এটাকে এখন যদি আমি অ্যাড করি, কিভাবে অ্যাড করব দেখো। আমরা তো কোডিং করেছি, তোমরা জানো এটা কিভাবে অ্যাড অ্যাড করে। তোমরা একটু বললে ভালো হইতো। এটা আমরা ডট দিয়ে, ফুল স্টপ দিয়ে, যে ডট দিয়ে আবার লিখতে হবে না পরশ? এভাবে জি লিখতে ভাই, হবে না? ক্লাসটা তোমার করার লাই দিতেছো না। ঠিক আছে, এই আমার যে তো এটাকে কথাটা এটাকে যদি ধরি, এটা হোয়াইট দিয়ে দিব আমরা। এটা হোয়াইট দিব, হোয়াইট কত দিব? সাবর, এটা এটা হোয়াইট 100%, পুরাটাই দিয়ে দিই, 100% হোয়াইট দিয়ে দিই। ওকে, তারপর এটার আর কি প্রয়োজন, এটা মার্জিন প্রয়োজন আছে কিনা। এই যে অ্যাবাউট মার্জিং আসলাম, প্রয়োজন। এটা মার্জিন প্রয়োজন আছে। এটা মার্জিনটা কত দিতে পারি? সাপোজ এটা মার্জিনটা অটোই দিই। ওকে, মার্জিনটা অটোই থাক। তারপর আর কি প্রয়োজন আছে বলো? ডিসপ্লে প্রয়োজন আছে কিনা, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে কি হয়? ফ্ল্যাক্স দিব, এই ফ্লেক্স। রাইট। তারপর আর আর কোনটা ধরতে পারি এটার মধ্যে? হ্যাঁ, এলাইন আইটেম ধরতে পারি কিনা। এটা অবস্থানটা কোথায় থাকবে? সেন্টারে থাকবে। সেন্টার। এলাইন আইটেম দেই, সেন্টার। তারপর আর কি প্রয়োজন আছে? পেডিং। জাস্টিফাই কন্টেন্ট, যেন অ্যালাইন আইটেম আছে এখানে, অবশ্যই জাস্টিফাই কন্টেন্ট আমরা ইউজ করি, ঠিক না? জাস্টিফাই কন্টেন্ট কি দিব? সেন্টার। এটা স্পেস সেন্টার। বিটুইন দিই, স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিই, একটা পর একটা স্পেস অনুযায়ী থাকবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখি অ্যাবাউটটা আমাদের এখানে কাজ করতেছি কিনা। এই যে দেখো চলে আসছে, এই যে